আমার বাপের কইতে পারুম না, আমি আমার বাপের এই কথা কইতে পারুম না। কেন কইতে পারবি না? আপনি বুঝতেছেন না কে? আমি ভালোবাসে আপনারা বিয়া করছি, আপনার হাত ধরে পলায় আইছি। আমার বাপ ভাই তো কেউ ওই বিয়াতে রাজি আছিল না। আপনি একটু বুঝেন আমি কোন মুখে আগে কাছে টাকা চাবো? কেন চাইতে পারবি না? হ্যাঁ, আমার এত সুন্দর গুলা অন্য জায়গায় বিয়া করলে তো লাখ লাখ টাকা যৌতুক পাইতো। হ্যাঁ, আইসস তো খালি হাত পায়ে, একটা টাকাও আনস নাই। তোর বিয়ার সময় তো তোর বাপের 1 পয়সাও খরচ হয় নাই। এখন আমার গুলা 10,000 টাকা লাগবে। তোর বাপের ফোন দিয়া 10,000 টাকাই না দে। আম্মা আপনি এগুলো কি বলেন? আমি পারুম না আমার বাপের বাড়ির থেকে আপনার পোলার লেগা টাকা আনতে। ওনার জন্য যদি টাকা নিয়ে আসি উনি ওই টাকা দিয়ে নেশা করবো, জুয়া খেলবো, আমি পারবো না মা। আমার যতটুকু গয়না ছিল সব বেচে আপনার পোলা জুয়া খেলছে। এই পোলার লেগে আমি টাকা আনাবো আমার বাপের বাড়ির থেকে কোনোদিনও না। ওই আমি জুয়া খেলি, আমি নেশা করি, তাতে তোর বাপের কি? ভালো ভালো কইতেছি, তোর বাপের তো 10,000 টাকা না দেন, কিন্তু খুব খারাপ হয়ে দিব। আপনি যা খারাপ আপনি করেন, তবু আমি আমার আব্বার কাছ থেকে আপনার লেগে টাকা চাইতে পারুম না। আপনি এক কথার কতবার কমু? আপনি তো দেখতেছেন, আপনি তো জানেন বিয়ার পরে আমার পরিবারের কোনো মানুষ আমার লগে যোগাযোগ রাখে নাই। এর লাগি তো কইছিলাম যে প্রেম প্রীতি করে বিয়া করিস না। না, আমার কথা তো শুনলি না। ধলা চামড়া দেখা পাগল হইয়া বিয়া কইরা বউ বাড়িতে না তুললি। এখন এই ধলা চামড়া ধুইয়া ধুইয়া পানি খা। জীবনে তো কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারবি না। আর এই তোর বউ তোর শ্বশুর বাড়ি থেকে চাইলে না পয়সাও আনতে পারবো না। মা আমিও কইতাছি, আজকাল যদি ওই 10,000 টাকার বাপের কাছে চাই না আমার দিতে না পারে, তাহলে ওরা আমি লাথি মেরে বাড়িতে বের করে দিমু। আমি টাকা না এনে দিলে আপনি আমার লাথি মাইরা বাইর করে দিবেন? অবশ্যই আমি তোর বাড়িতে বের করে দিমু। এখনো সময় আছে তোর বাপের ফোন দিয়ে 10,000 টাকা পাঠাইতে। আমার টাকা লাগবেই। আপনি যেহেতু এত বড় কথা কয়ে হালাইছেন, না না মানে বাইর করে দেন। আমি এক কাপড়ে আপনার বাড়িতে বাইরে হয়ে যেতে চাই, তবু আপনার মতো নেশাখোর জুয়ারিরে আমার বাপের বাড়িতে না 1 টাকাও দিব না। আপনি একটা নেশাখোর। ওই ওই তোর কত বড় কিছু তুই আমার নেশা করে জুয়ারি কবি না? হ্যাঁ, নেশাখোর করব না তো কি করব? আপনি জুয়ারি না, আপনি কি? হ্যাঁ, আপনি মানুষের মধ্যে পড়েন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যে আপনি নেশা করেন না, আপনি জুয়া খেলেন না, আপনি আমার গায়ে হাত তুলেন না। আমি আমার বাপের বাড়িতে আপনার লগে পলাইছি, আপনি আমার সব স্বর্ণ গয়না বেচা দিছেন। আমি আপনার নেশাখোর 100 বার কমু। আপনি একটা নেশাখোর, আপনি একটা জুয়ারি, আপনি একটা নেশাখোর। হারামজাদি, তুই আবার আমার এই তোর আমি তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কি হইছে মা? তুমি আমার দিকে আইছো কে? তুই এখানে বসে জুয়া খেলতাছস, ওদিকে কি হইছে জানোস? কি হইছে? তোর বউ তো বাড়ি থেকে চলে যাইতাছে। কি কও মা? বউগুলো আমার বাড়ি থেকে যাইবো কে? তুই জানোস না কেন বাড়ি থেকে যাবো? একবার যদি বউ বাপের বাড়িতে যেয়ে ওঠে তাহলে তোর নামে মামলা দিব, তোরে জেল হাজতে ঢুকাইবো। তাড়াতাড়ি যা, যাইয়া বউরে ঠেকা। কি কইতেছো মা এডি? বকুল, বকুল তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, কিন্তু আপনারে সাইরা সারা জীবনের জন্য যাইতেছি এটা জানি। না না বকুল, আমি তোমারে যাইতে দিব না। তুমি আমার সাথে যাইতে পারবে না। দেখেন অনেক সহ্য করছি, আজকে আর না। আমারে যাইতে দেন, আর আমার যদি আটকান তাহলে কিন্তু খুব খারাপ হইব। যত বড় খারাপই হোক না কেন বকুল, তুমি আমার সাইরা যাইতে পারবে না। কেন আমি আপনার সাইরা যাব? কোন অধিকারে আমি আপনার বাড়িতে থাকবো? এইসব তুমি কি কইতেছো বকুল? তুমি না আমার বউ, আমার বউয়ের অধিকারে আমার বাড়িতে থাকবা? আমি আপনার বউ ছিলাম, এখন থেকে আর আপনার বউ না। আপনি নিজে আমারে তালাক দিছেন। আরে আমি তো এটা রাগের মাথায় বলছি। তুমি আমারে মাফ করে দাও। এই যে আমি কানে ধরলাম, কানে ধরে উঠবোস করতেছি। আমি আর জীবনে তোমার এইসব কথা কম নাই। যে আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। তুমি যাও না প্লিজ বকুল। শুনুন, কোনো লাভ হইব না।
আপনি নিজের মুখে আমারে তালাক দিছেন, আমাকে তালাক হয়ে গেছে। এখন আপনার সাথে থাকলে আমার পাপ হইব, অতএব আমারে যাইতে দেন। আমি এই তালাক মানি না। তখন আমার মাথা ঠিক আছিল না, আমি রাগের মাথায় তোমার এইসব বলছি। আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাও না। আয় খবরদার, খবরদার আমার গায়ে হাত দিবেন না। কি কও বকুল? আমি কেন তোমার গায়ে হাত দিব না? আপনি এখন একটা বেগানা পুরুষ, পর পুরুষ যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমার পাপ হইব। পাপ হইলে হইব, তারপর আমি তোমার যাইতে দিব না বকুল। তুমি চলো আমার সাথে। খবরদার গায়ে হাত দিবেন না, আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকবো। বৌমা যাওনের হয়ে গেছে, তুমি বাড়িতে চলো বৌমা, আমরা সবাই মিলে বসে এটার মীমাংসা করবো। তাছাড়া মনে তো তোমার রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিলে সেই তালাক হয় না বৌমা। তালাক হইছে কি হয় না ওইটা বড় কথা না মা, বড় কথা হইতেছে আপনার ছেলে আমারে তালাক দিছে। কি না করছি ওর জন্য? ওরে ভালোবাসি দেখে বাপ ভাই কারো কথা না শুনে ওর লগে পালাই এসে বিয়ে করছি। বিয়ার পরে আমি জানতে পারছি যে আপনার ছেলে নেশা করে, জুয়া খেলে। এর আগ পর্যন্ত জানতাম না মা, তারপরও আমি কষ্ট করে সংসার করে গেছি, একটু রাও করি নাই। খায়া আসিলাম, না খায়া আসিলাম, কষ্টে আসিলাম, মায়ের গুতা খাইছি, তারপরও আমি কিছু বলি নাই ওরে ভালোবাসি দেখা। এর বিনিময়ে আমার আজকে তালাক দিল মা। আমার না অনেক কষ্ট হইতেছে বুকের মধ্যে মা, আমার অনেক কষ্ট হইতেছে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে মা, আমার দমটা না বন্ধ হয়ে যাইতেছে। আমার এখানে থাকলে মনে হবো কি আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আপনারা আমার আটকায়েন না, আটকাইলে আমি আত্মহত্যা করতে পারি, আমার প্লিজ আটকায়েন না, আমার যাইতে দেন। এই দাঁড়া, কোন সাহস আমার বাড়িতে ঢুকছস? কে তুই? আমি কে মানে আব্বা? তুমি আমারে চিনো না? আমি তোমার মেয়ে বকুল। বকুল নামে আমার কোনো মাইয়া নাই, আর যে আসছিল সে মরে গেছে। কি বলো আব্বা, বকুল মরে গেছে? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। আমার কথার অবৈধ হয়ে আমার মুখে চুনকালি দিয়া অন্য এক পুলার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছে, সেই দিনই ধরে নিছি যে আমার মাইয়া বকুল মরে গেছে, খালি মাটি দেই নাই। আব্বা এমন কথা কইও না আব্বা, আব্বা আমি অনেক অসহায় আব্বা, এই দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেউ নাই আব্বা। চুপ! কান্নাকাটি করে কোনো লাভ নাই। তুই এই বাড়িতে কেন আইছস তাই কর। আব্বা আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য আমি তোমার কাছে চলে আসছি। যার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছিলি, বাপের সম্মান নষ্ট করছিলি, তার বাড়িতে তো জায়গা হয় নাই, সে কি মরছে? আবার তোমার মনে কষ্ট দিয়েছে মানুষটারে ভালোবাসা গেছিলাম গা, ওই মানুষটা আমারে তালাক দিছে আব্বা, আমারে তালাক দিছে আব্বা। এরকম একটা কিছু হইব আমি জানতাম। ওই পোলার আমি ভালো করেই চিনতাম। ওই পোলা জুয়া খেলতো, নেশা করতো,